الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب. قال أنس: فما فرحنا بشيء، فرحنا بقول النبي أنت مع من أحب. فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل أعمالهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. চান্দিনা পৌরসভাধীন আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম চান্দিনা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান আওলাদে রসুল আল্লামা সৈয়দ হাসান আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম ভারত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়াতুল মানহাল দিয়াবাড়ি উত্তরা ঢাকা। গুরুত্বপূর্ণ বয়ান করবেন হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, প্রধান মুহাদ্দিস ভারপ্রাপ্ত অধ্যক্ষ চান্দিনা আলামিন ইসলামিয়া কামিল মাদ্রাসা। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাজী মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। মাহফিল এবং আজকের মাহফিল পরিচালনায় আমার কাকা, অত্যন্ত সুদক্ষ পরিচালক সংগঠক মাওলানা ইমদাদুল্লাহ খান সাহেব, সাংগঠনিক সম্পাদক চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠন। উপস্থিত আছেন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, নায়েবে মুহতামিম অত্র মাদ্রাসা। উপস্থিত আছেন আমার বেয়াই মুফতি কিফায়াতুল্লাহ
নোমানী সাহেব, উপস্থিত আছেন দিগার হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে এত বড় সমাবেশ, আওলাদে রসুলের সমাবেশ, কোরআন হাদিসের সমাবেশ আসার জন্য তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল ফুরকান থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন বুঝ করে বলেন দেখি, আর একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে কিছু জরুরি কথা আমার মতো অধম বলার যোগ্যতা নেই, বলার জন্য, শোনার জন্য, আমলের জন্য তৌফিক দান করেন। কি বলবেন? আর একটু জোরে সোরে বলেন। অনেক জায়গার মধ্যে অনেক দোয়ায় আমিন বলিয়া লোক পাই না। সর এলাকা দোয়া করতেছি যে আল্লাহ যতগুলা লোক এখানে বসছে প্রত্যেকের আপনি অলি বানিয়ে দেন। এ রাড়ির স্বর না, অন্য স্বর। প্রত্যেকের অলি বানিয়ে দেন, এরকম একটা গুরুত্বপূর্ণ দোয়া। সৌরারা কোনো কথাই বলেন, একের চুপ, একের মুখ বন্ধ। আমি যে গেলাম কাকা এরকম একটা দোয়া করলাম সকলকে অলি বানানোর জন্য, কেউ কিছু বলল না। আপনি মুরব্বী হাজি সাহেব মনে হয়, আপনিও কিছু বললেন না। ও কাকা অন্যটার কথা জানি না, আমার হিসাব হইল আপনি যে অলি অলি বলতেছেন, এখন যদি আমিন বলি আর আল্লাহ যদি অলিটা কবুল করে লায়, এই কালকের থেকে নামাজ লাগবো, রোজা লাগবো, জিকির লাগবো, ফর্দা লাগবো, দুনিয়ার ঝামেলা। এই ডরে আমিন বলি না। বেহেশতে যাওয়ার শখ, নেতা হওয়ার শখ, নীতি নেই। এরকম আশেক হওয়ার শখ, এসকো নাই। সন্তানের বাপ হওয়ার শখ, বিয়া শাদী নেই। এই জাতের লোক সমাজে কথা জুড়ে বলেন আছে না নাই? আজকে আওলাদে রসুলের আগমন, যারা রসুলের আশেক, আওলাদে রসুলের নামটা শুনলে তো মাথা ঠিক থাকার কথা না, যে নবীর আওলাদ আসতেছে। এখানে বাড়িঘর সব থুইয়া এই জায়গার মধ্যে সব জমা হওয়ার কথা ছিল নবীর প্রেম, নবীর ভালোবাসার তাগিদে। কথা কম ঠিক নেই? কিন্তু আপনারা যেই কজন এখানে বসা, সান্দিনাতে আমার জীবনে বয়ান কম হয় নাই। এখন বয়স হয়ে গেছে, প্রায় বয়ানের বয়সী প্রায় 40-এর কাছাকাছি। যেভাবে বসছেন একেবারে হাত ফাও ছাইরা দিয়া মন মরা মরা ভাব লাগে, যেমন কারো বউ নাই, কারো হুট নাই, কারো জিন, এরকম একটা অসহায় অসহায় ভাব। এটাকে দূর কইরা লাড়া ছাড়া দিয়া একের অল্প কজন মানুষ আসবেন আমার সামনে, মনের আগ্রহ নিয়া আল্লাহ আল্লাহ যখন আসবে ইনশাআল্লাহ মানুষ বইরা যাবে। আমরা যারা বসছি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল মঞ্জুর করেন। সকলের দিল থেকে, মন থেকে বলি আমিন। ইখলাসের সাথে যদি একটু সামান্য কথা হয়, এটা নাজাতের জন্য উসিলা হইতে পারে। আমি জেহেনের মধ্যে কিছু কথা বলার জন্য এরাদা করেছি। তৌফিকের মালিক জোরে বলেন কে? তাহলে আস্তে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বাড়ান, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করো, মঞ্জুর করো। আওলাদে রসুলের বারাকাত এই মাহফিল সহ প্রতিটি ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে এই বারাকাত তুমি পৌঁছায় দাও। প্রত্যেকে দিল থেকে, মন থেকে বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করছেন, বাদশাহীও দান করছেন। একদিকে উনি নবী, আরেকদিকে উনি বাদশাহ। ওনার কাছে হুদহুদ পাখি এসে খবর পাঠাইলো, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, যে হুজুর আমি একজন নারীর সন্ধান পেয়েছি,
যে এমন মেয়ে লোক ইন পর্যন্ত ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত লাহা মিন কুল্লি শাই, এমন একজন মেয়ে লোক যাকে এমন কোনো নিয়ামত নাই যে নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দান করেন নাই। ওয়ালাহা আরশুন আযীম, উনির জন্য একটা বিশাল বড় সিংহাসন, যেটা এরকম ৮০ হাত লম্বা, ৪০ হাত পাশ, ৩০ হাত উঁচা, হীরা মণি মুক্তা জওহর খচিত এই সিংহাসনেরও মালিক উনি। এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, কিন্তু একটা খাসলত এত খারাপ, ওয়াজাতুহা ওয়া কাউমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, আমি ওনাকে এবং ওনার পুরা দেশবাসীকে পাইলাম তারা সূর্যের পূজা করে আমার আল্লাহকে বাদ দিয়া, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, পীরের পূজা, মাজারের পূজা, কবরের পূজা, মার পূজা, বাবার পূজা, একমাত্র আল্লাহ ছাড়া অন্যকে পূজা করা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? অতএব আপনি পুরা জগৎ বিখ্যাত একজন পয়গম্বর, একজন বাদশাহ, আপনার যদি কোনো দায় দায়িত্ব থাকে, এলাকায় শিরিকের গুনাহ হলে, শরীয়ত বিরোধী গুনাহ হলে, আপনার দায় দায়িত্ব যদি থাকে, নিউজটা শুধু আপনার কানে পৌঁছাইয়া দিলাম। এখন কি করণীয়? চেষ্টা করবেন আপনি, আর ফয়সালা করবে, জোরে বলেন কে? আল্লাহ। منفعات के उस कौम की नुकसान भी एक ही है, सबका नबी दिन भी ईमान भी एक, हैरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होती जो मुसलमान भी एक। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিশীল মায়েরা, প্রত্যেকেরই অনুরোধ করে বলছি বাজার, এই গেল সপ্তাহ শুক্রবার সারা দেশের মধ্যে ভূমিকম্পের কারণে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি আমার আল্লাহ তাআলার শক্তি কত, আমার আল্লাহ তাআলার কুদরত কত। এই ভূমিকম্প দেখার পরে আল্লাহর আজমত যদি ভিতরে না ঢুকে, আল্লাহর শক্তি সম্পর্কে যদি ভিতরের মধ্যে কম্পন সৃষ্টি না হয়, তাহলে কপাল মন্দ। এমন একটা শুক্রবার আপনার আমার সামনে আছে, বিকাল বেলা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠে যাবে, মা বোনেরা রান্না বান্নার প্রস্তুতি গ্রহণ করবে, গরু ছাগল গুলো মনোযোগ দিয়া খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, দোকানদার বাবারা সাঁতার খুলে কইলা ব্যবসার জন্য, দোকানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ঠিক এই সময়ের মধ্যে শাহজাদি সেরাফিল রুজি নালারা, শাহজাদি সেরাফিল রুজি নালারা, মিদেহান বুসিদায়ে সদসালারা। হঠাৎ করে একটা আওয়াজ, বাঁশির আওয়াজের মতো প্রত্যেকটা মানুষের কর্ণকুহরী যখন ধাক্কা মারবে, এমন কঠিন আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই, এমন কঠিন স্বর কারো কোনোদিন কানের মধ্যে যায় নাই। এই কঠিন আওয়াজটা পাইয়া বাজার ছোট ছোট বাচ্চারা ভয় পাইয়া ক্রিকেট খেলা বাদ দিয়া, বল খেলা বাদ দিয়া বাড়ির দিকে দৌড় মারবি, গরু ছাগল গুলা লেজ উপরের দিকে উঠাইয়া বাড়ির দিকে দৌড় মারবি, দোকানদার বাবারা পেরেশান, সাঁতার গুলো লাগাইয়া লাগাইয়া বাড়ির দিকে ছুটাছুটি আরম্ভ করবি। মুহূর্তের মধ্যে পুরাটা দুনিয়ার মধ্যে একটা অশান্তির পরিস্থিতি, পেরেশানির পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। এই পেরেশানির মধ্যে আবার পেরেশানি বাড়িয়ে যাবে। ইজার শামসু কুবিরাত, হঠাৎ করে দেখতে পাবে সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে। একটা সেকেন্ডের জন্য একটু পরিকল্পনা করেন, খেয়াল করে দেখেন বাজার, সূর্যের আলো যদি দুনিয়ায় না থাকে, সাথে সাথে চন্দ্রের আলো ভাই, নক্ষত্র রাশির আলো ভাই, সূর্যেরও আলো নাই, নক্ষত্রেরও আলো নাই। মুহূর্তের মধ্যে কারেন্ট চলে গেলে যেমন হঠাৎ করে আলোকৃত ঘর অন্ধকার হয়ে যায়, পৃথিবীটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যাবে।
যেই যেই রুমের মধ্যে আটকা পড়ছে আরেকটা রুম চোখে দেখবে না, দরজা দেখবে না, জানালা দেখবে না। মা সন্তানের জন্য চিৎকার দিবে, বাজান তুমি কোথায়, আম্মুর বুকে আসা। এইভাবে সন্তান চিৎকার দিবে, মা তুমি কোথায়, আমাকে কলিজার রাইয়া ধরো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা প্রত্যেকে আমার আল্লাহ তাআলাকে মন থেকে ভয় করা, দিল থেকে ভয় করা, অর্থাৎ গুনার কাজ ছাড়িয়ে দাও। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, যেই ভূমিকম্পটা হবে মারাত্মক থেকে মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চক্ষু দিয়া দেখতে পাইবা। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে মা সন্তানকে দুধ পান করায়, ছোট বাচ্চাটার প্রতি প্রত্যেকটা মা দুর্বল, নিজে মরতে রাজি, সন্তানকে মারতে রাজি না, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতে বাধ্য, এমন মা পর্যন্ত শিশু বাচ্চাটার কথা ভুলিয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, সমস্ত মানুষ হয়ে যাবে পাগল পারা, মদ খেয়ে পাগল হবে না, নিশা খেয়ে পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আমার আল্লাহ তাআলার আযাবের ভয়ে, গজবের ভয়ে সব পাগলের মতন হয়ে যাবে। হঠাৎ করে সূর্যের আলো নাই, নক্ষত্রের আলো নাই, পৃথিবী ঘর দরজা সব যখন অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে, মানুষের মধ্যে একটা হাহাকার, একটা রোনাজারি, কান্নাকাটি আরম্ভ হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, সাথে সাথে যত এরকম পাহাড় পর্বত আছে সব রুইয়ের মতন উড়তে থাকবে। একটা মিনিট চিন্তা করে দেখে, ইসরাফিল একটা ফু দিলে যদি পাহাড় উড়ে যায়, দুনিয়া ধ্বংস হয়ে যায়। ইসরাফিল যদি একটা লাথি মারে, ওই লাথির মধ্যে কত পাওয়ার, শরীরের মধ্যে কত পাওয়ার। এই ফিরিস্তাকে আমার যেই আল্লাহ বানাইছে, ওই আল্লাহর মধ্যে কত পাওয়ার। এরকম যখন সমস্ত পাহাড় পর্বত রুইয়ের মতন উঠতে থাকবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, উটের মালিক উটের খবর নেবে না। ওয়াইজাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব ভয় কাতর হইয়া এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইজাল ওহুশু হুশিরাত, সব পশু পাখি হিংস্র জন্তু এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরে তুফান শুরু হবে। একটা ঢেউ আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লাইয়া সাগরের মধ্যে আগুন ধরে যাবে। দুনিয়ার আগুন নিবানোর জন্য মানুষ পানির শরণাপন্ন হয়। সেই দিন আমার আল্লাহ তাআলা চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখাইয়া দেবে, যেই পানি দিয়া দুনিয়ার আগুন নিবাও, ওই পানির মধ্যে আমি আল্লাহ আগুন জ্বালিয়ে দিলাম। সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া পৃথিবীটা আগুনের কারখানা হয়ে যাবে। ওয়াইজান নুফুসু যুফিজাত, আল্লাহ তাআলা পয়সা পয়সা নেককার বান্দাদের থেকে আলাদা করে কইরা বদকারদেরকে গ্রেফতার আরম্ভ করবেন। হুজুহু ফাকুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, গ্রেফতারের অভিযান শুরু হবে। 70 গজ জিনজির জাহান্নামের আগুনে জ্বালাইয়া গরম বানাইয়া গলার মধ্যে পেঁচানো হবে। গ্রেফতারের অভিযান শুরু হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া ফিটাইয়া ফিটাইয়া, বেঈমানদেরকে ফিটাইয়া ফিটাইয়া জাহান্নামের দিকে নিয়ে ছুটবেন। হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন যাবে, ফুতিহাত আবওয়াবুহা, টাস টাস কইরা সব দরজাগুলো একসাথে খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বশীল যারা জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূলরা আসে নাই, আওলাদে রাসূলরা আসে নাই, হক্কানি পীর মাশায়েখরা আসে নাই, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা, ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা,
এই দিনের ভয়াবহতার কথা, জাহান্নামের ভয়াবহতার কথা তোমাদেরকে কি শোনায় নাই? ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে শোনাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু শোনাইছে আমরা শুনি নাই, বলছিল আমরা বলি নাই, বলছিল আমরা মনোযোগ দেই নাই। আজকে আমাদের কপাল মন্দ, ইমান না থাকার কারণে, আমল না থাকার কারণে আমাদের পরিণাম যে খারাপ, এটা তো আমাদের চোখের সামনে। তখন আমার আল্লাহ তাআলা বলবে, ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, তাদেরকে জাহান্নামের দরজাটা দিয়া লাথি মেরে মেরা নিচের দিকে ফালাইয়া দাও, আর জানাইয়া দাও ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তাদের সবচেয়ে বড় রোগ ছিল, তাদের বড় রোগ হইল অহংকার। অহংকারের কারণে আমরা কি আওলাদে রসুলের কাছে যাব, আমরা কি আলেমের কাছে যাব, আলেমের জোতা সোজা করব, ওই বেটায় কত লাখ টাকার মালিক, আমি কত লাখ টাকার মালিক, এই সকল হিসাবপত্র মিলাইতে গিয়া তারা ছোট হয় নাই, অহংকার দিলে থেকে ছুটাইতে পারে নাই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, এই অহংকারের রোগ যারে পাইছে বাজান, সে বক্তা হোক, সে মুফতি হোক, সে মুহাদ্দিস হোক, রাজনীতির নেতা হোক, শিল্পপতি হোক, অহংকারের রোগ যারে পাইছে সে ধ্বংস হয়ে গেছে। অহংকারে কারোরে আস্থা রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? ফাহমো কামেল তেজ করদম নিস্তেরা, ফাহমো কামেল তেজ করদম নিস্তেরা, জুশে কাস্তামি নগীরদ ফজল শাহ, বাহারেরা কায়শাবদ সর সবজ সং, খাক সুতা গোলবুরুয়দ রংবরং, মাগার কাল্লা সুগর দিওয়ানাই, মস্ত আশা পিও আপাই মানাই। তুমি কি পরিমাণ ডিগ্রি অর্জন করতে পারলা, কয়টা দেশ তুমি ভ্রমণ করতে পারলা, কতটা কিতাব তুমি স্টাডি করতে পারলা, এটা সফলতার মাপকাঠি নয়। যতক্ষণ তোমার মন ভাঙ্গা না হবে, নিজকে ছোট বানাইতে না পারবা, অতক্ষণ পর্যন্ত তুমি সফলতা পাইবা না, রহমত পাইবা না, বরকত পাইবা না। তুমি যদি পাথরের মতন শক্ত হইয়া থাকো বান্দা, ওই পাথরের মধ্যে গাছ লাগাইলে কোনোদিন গাছ হবে না, ফুলের চারা লাগাইলে কোনোদিন ফুল হবে না। থাকছো কষ্ট করে তুমি মাটি হয়ে যাও, মাটির মধ্যে যা লাগাইবে ফল হবে, ফুল হবে। অহংকার মুক্ত জীবন যতক্ষণ না হবে, মাবুদের রহমতের আশাও করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার আল্লাহ তাআলা বলে, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই অহংকারীদের জন্য এই জায়গাটা বড় মারাত্মক, অনেক কঠিন, অনেক কঠিন। তাইলে এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, আমার আল্লাহ তাআলার সামনে এইভাবে হিসাব আছে, এইভাবে ভূমিকম্প আছে, পরকাল আছে। এখন থেকে যদি মাবুদের দিকে মোতাবজ্জ না হয়, অহংকার মুক্ত হইয়া নবীর প্রেম, নবীর ভালোবাসা, আল্লাহর গোলামি করার মন মিজাজ যদি তৈরি না হয়, ওই সময় বুঝে আসার পরে হাজারোবার মাবুদের ডাকলে আমার মাবুদ জবাব দিবে না। রব্বানা আখরিজনা মিনহা, ও আসমানের মালিক আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করেন, ফাইনো হতে না। আমরা যদি দুনিয়ায় গিয়া আবার গোনার কাজ করি, ফাইন্না জালিমুন, তাইলে আমরা অপরাধী, এটা মানবো। আল্লাহ তাআলা বলবেন, ক্বালাকসাউ ফিহা, এখন জাহান্নামের মধ্যে আগুন ভোগ করতে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে এখন কথা নাই। দুনিয়ার মধ্যে হাজার হাজার গুনাহ নিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বইলে ডাক দিলি, ৯৯ বার জবাব দিয়া আমি তোর গুনাহ মাফ করে দিছি। এখন জাহান্নাম দেখা, আযাব দেখা লক্ষবার ডাকলেও আমি শুনবো না। এখন আমার রহমতের বাট পাইবে না, এখন তোরা রহমত থেকে বঞ্চিত। জোরে বলেন ঠিক কিনা? আস্তে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা আকাশের নিচে দিয়ে যায়, ওই দূরে এক যুবক হাতের মধ্যে মদের বোতল লইয়া এক ডোক মদ খায়, একটা চিল্লান মারে, এক ডোক মদ খায়, একটা নাচন মারে।
আস্তে আস্তে যখন ওমরের সামনে হযরত ওমর জিজ্ঞাসা করেন, এই যুবক, তোমার হাতের মধ্যে কি? মদের বোতলের ডক লাগে, মদ খাওয়া তো হারাম, এটা তো মদিনার জমিন। তখন যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, বোতলটা যদিও মদের, ভিতরে মদ নাই, মদ নাই, মদ নাই, ভিতরে কি? কয় ভিতরে দুধ। এতে মনে করছে হুজুররা মগা, হুজুরদের জ্ঞান বুদ্ধি কম। এই ধারণা করার কিছু বলদ এখনো বাংলার জমিনে, কথা জোরে বলেন, আছে না নাই? মনে করে আলেম হইলে, পীর হইলে, বুজুর্গ হইলে, আল্লাহ লইলে এরা মনে হয় আস্থা বলদ। যে যত বড় আল্লাহওয়ালা, যে যত বড় বুজুর্গ, সে তত বেশি জ্ঞানী, সে তত বেশি বুদ্ধিমান, সে তত বেশি বিচক্ষণ। কথা জোরে বলেন, ঠিক কিনা? ছোট্ট একটা হোলা নুরানি মক্তবে ভরে, কথা কন কই ভরে? আর একটু জোরে কন কই ভরে? সারাটা রাত আল্লাহরে ডাকতে ডাকতে কুলজাটা শুকিয়ে গেছে। সকালবেলা এরকম সবক টবক শেষ করে নাস্তা ছুটি দিছে। এতে গেলে এই যে বাতা, এই যে বাতা, সাইরে না পয়সা নাই, কুলজাটা শুক না। এর মধ্যে দেখি শত শত মানুষ 2-2.5 কোটি টাকা দামের গাড়ি থামাইয়া থামাইয়া ব্যাগ বগলের তলে লইয়া তলে তলে যায়। জিজ্ঞাসা করে, আপনারা কারা? ওই যে আমরা সরকারি মেহমান, সরকারি অতিথি, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে আহ্বান করা উচিত, আমরা রাষ্ট্রীয় মেহমান। কি জন্য আহ্বান করছে? কোথায় যায়? ও যে বাদশাহ একটা বিজ্ঞপ্তি দিছে, যে বাদশারে নতুন কথা শোনাবে, নতুন বিষয় জানাবে, বাদশাহ খুশি হয়ে থাকে, রাষ্ট্রের অর্ধেক দিবে। এই গিফট পুরস্কার নেওয়ার আশায় এই যে 2 কোটি টাকা গাড়িটার দাম, আমরা যাইতেছি। আবার কিছু লোক ফেরত যায়। আমরা গেছিলাম, বহুত কথা শোনাইছি, রিডাক্কেরি কোনো বই পুস্তকের মধ্যে নাই। বাসায় এটা শোনে। আপনারা ঘুমাইতেছেন নাকি? বাসায় শোনে, শুই না গাড্ডার একটা লাগা দিয়ে কয় কি, এ তারে তোরা তোরা, এটা আমি জানি, আমি শুনছি। উদ্দেশ্য হলো কারোর কিছু দিত না, লেমুটা সোয়াই দেব। তা আরেকজন একটা কয়, বলে হ্যাঁ আমি এটা শুনছি, এটাও আমি জানি। বহুত কথা যেটা কল্পনাও করে নাই, এটাও বলে দেখছি। বাসায় আমি শুনছি, আমি জানি। হুজুর কামনে রাস্তা ফাড়ায় এরা, যে কথাটা বাসা শুনে না, জানে না, এরকম কইতারেন না। কয় যে একটা গাম চুইটা গেছে, কইয়া দেখছে, কইলি হাতে লাড়া দেয়, আমি এটা শুনি, আমি এটা জানি। হুজুর আল্লাহ আমাকে তো সময় কম, সবকের টাইম হয়ে যাব, তার একটা জাতা দিয়াই। এই ছোট্ট হুজুর ভিতরে কিচ্ছু নাই, আছে শুধু আমার আল্লাহর কোরআনের এলেম। জোরে কন সুবহান আল্লাহ। কি আছে? আসাম জোরে কন কি আছে? কোরআনে এই হুজুরে আস্তে আস্তে গিয়ে টুলটার মধ্যে বইছে, বইকে বাসা নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবেননি, 100 বার দেব। আপনি কি মুন্সি? মুন্সি টুন্সি কোনো টাইম নাই। এই জাতের কিছু ছাগল ছাগল এখনো বাংলার জমিনে, কথা কন আছে না না? মুন্সি কোনো টাইম নেই না। তাই আমি একটা কথা বলতে আসছি, কথাটা নতুন হইলে রাষ্ট্রের অর্ধেক দিবেননি, 100 বার দেব। সব ফিরে এসে মাগো মুন্সিরে দেখতে শুরু দেখা যায়, কথাবার্তার পাওয়ার দিয়ে একটু টন্ডনা টন্ডনা লাগে, সব ফিরে আইসে। আমাদের হুজুরে বলে বাচ্চা একটা নতুন কথা বলবো। কথাটা কি? কথাটা হইলো এই, আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো। এই কথাটা আগে শুনছেননি? ওই আগের তালে তালে যদি শুনছি তো জানি তো, তো টেহা দেন না কা। আর যদি মা গো মা, এরকম মা কথা আমি জীবনও শুনিনি, একের আজকে মাত্র নতুন শুনলাম, তাহলে দেন রাষ্ট্রের অর্ধেকটা দেয়। এদিকে গেল বিপদ, সেদিকে গেল বিপদ। একটা আল্লাহর কসম, আলেমের ধরা হইলো সত্য ধরা, নবীদের ধরা হইলো সত্য ধরা। কথা ধরে বলেন ঠিক কিনা? আস্থা বুখারী শরীফের রিওয়ায়াত, উবাই ইবনে খাল একটা ছোট্ট ঘোড়ার বাচ্চা নিয়া নবীজির কাছে আসছে। আইসা কয়, মোহাম্মদ আপনি দোয়া করলে বলে দোয়া কবুল হয়। হওয়ার তো কথা, আমার জন্য একটু দোয়া করে, আমার এই ঘোড়াটার লেগা। ও কি দোয়া করতাম? আল্লাহ যেন ঘোড়াটারে যত্নমত্ত কইরা একেবারে বাড়াইয়ে সারাইয়ে রাখে, এটা যেন ঠিকঠাক মতন খাইয়ে লুয়ে বড় হয়। তো নবী বলেন, আচ্ছা ঘোড়ার লেগে আমি দোয়া করবো। কি লিগা? আপনি একটু দোয়া করেন, ঘোড়াটা যদি বড় হয়, হৃষ্টপুষ্ট যদি হয়, এটার ফিডের মধ্যে উঠা আমি আমনেরে হত্যা করবো। জোরে কর নাউজুবিল্লাহ। কিরম বলদের বলদ নবীরে হত্যা করার লিগা, ঘোড়া বড় হওয়ার লিগা দোয়া চায়। নবী শুধু এইটুক কথা বলছেন যে তুই ঘোড়ার ফিরে উঠতে আমার হত্যা করতে পারতি না, ইনশাআল্লাহ
আমি ঘোড়ার ফিটের মধ্যে তোরে হত্যা করবো। জোরে বল সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল তেল মাহে উবে আপনার খাল কাকা ওই কি আপনার দেশের নেতা শিল্পপতি, আপনি যুদ্ধ না গেলে কি কেমন হইব? কয় না তোমার আন্টি না করে, তোমার আন্টি বলতেছে এই ইয়াসরাবি মোহাম্মদ যে ও এক সময় যে বলছিল এই ঘোড়ার ফিরে উঠটা তোমারে হত্যা করব, ওনারটা বাস্তব হইব, তোমারটা অবাস্তব। যাইতে দেরি মরতে দেরি নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু মুখ থেকে যেটা বাহির হয় দুনিয়া উল্টে যেতে পারে, নবীর মুখের কথা উল্টায় না। জোরে কোন আল্লাহু আকবার। যেমন কথা এমন কাজ। বদরের যুদ্ধে সাহাবীরা হুজুর হুজুর আইতাছে তে আপনারা হত্যা করত। নবীজি শুধু একটা বর্ষা লইয়া এমনি অল্প কুদুর মারছে, তার শরীরের মধ্যে রাইয়া রক্ত বালা করে ঝরে নাই, চামড়াটা অল্প কুদুর ছিলছে, রক্ত বালা করে আয়ে নাই। সারের মতন চিৎকার ফাটতাছে, আপনারা কে কই আছে তাড়াতাড়ি আমারে ধরেন, আমার কলিজা গুড়টা সব শেষ। মানুষে হাসাহাসি করে, ও মা আপনার তো রক্ত ঠিক মতো বাহির হয় নাই, আপনি এত বড় চিল্লান দিতেছেন। পারে চিল্লানি বড় কথা না, এই আঘাতটা কার আঘাত তোরা জানোস? মুহাম্মদুর রাসূলুল্লাহর আঘাত। উনি আমাকে মারার জন্য বর্ষা মারণ লাগতো না, উনি যদি একটু থুতুও মারতো, এই থুতুরা আলগানের শক্তি পৃথিবীর কারণ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোলে লইছে ফেরাউন, আপনাকে কষ্ট হয়নি? কাটাই কোলে লইছে ফেরাউন। জোরে কোন কাটাই কোলে লইছে ফেরাউন হারামি কোলে যে লইছে আসিয়া ঠেলাত ফেরা কোলে লইয়া দেয় কি মুসা আলাইহিস সালামের গালে দিয়া লাগে যখন ঘি ভাইয়া পড়ে। চাইলে এত সুন্দর যেহেতু নবী তো দেখে ফেরাউন বদর বদর করতেছে, মাগো এটা আমার বাড়ির দুধ খাইয়া তেল ভাইয়া পড়ে, এটা দিন দিন কেন দয় দই অক্তা আছে, এটা কেমন দেখা যায়, দিন দিন কেমন চকচক করতে আছে। নবীর সুন্দর দেখলে যদি কারো করে যে আগুন লাগে, আলেমুল আমার সুবিধা দেখলে, ভালো জামাটা দেখলে, ভালো গাড়িটা দেখলে, সুন্দর বাড়িটা দেখলে যদি কারো শরীরের মধ্যে আগুন লাগে, আল্লাহর কসম সে হলো ফেরাউনের বংশধর। কথা বলে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের ভিতরে রাগ ফটফট ফটফট করতেছে, হারামি আমারে যদি জুত না লাগে তুই আমারে দৌড়িস না, আমারে যখন করলে লইস তাহলে আদরের বাপ দেখা। ইসলাম যদি তোর জুত না লাগে তুই কলমা পড়িস না, হিন্দু ধর্ম যদি ভালো লাগে যাইতে তুই হিন্দু ধর্মে, আমাদের কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু ইসলামের পরিচয় দিয়া, মুসলমানের পরিচয় দিয়া নবীর বিরুদ্ধে যদি কথা বলো, মুসলমানের পরিচয় দিয়া আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলো, মুসলমানের পরিচয় দিয়া দ্বীন শরীয়তের বিরুদ্ধে যদি কথা বলো, এই দেশের মুসলমানের যুবক তরুণেরা ফিরের চামড়াটাও রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? তোমার যেটা ভালো লাগে সেটা করো, কিন্তু মুসলমানের পরিচয় দিয়া অমুসলমানের কাজ করা এইটা আল্লাহ তো সহ্য করবেই না, দেশের জনগণ করবে না। এই কথায় কি আপনারা একমত? নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালামকে বদর বদর করতাছ, কোলে লইয়া গেল হেন্দিয়া খোসাস উর্ফি দিয়া নাম দিছ আমার ভালোবাসা, আর তলে দিয়ে গোড়া কাটতাছ। আর একটা খোসা মাইরা দেখ, ফেরাউন টেরাউন একেবারে সিধা করে লাভ। তৃতীয় খোসাটা যখন মারছে ঠাস কইরা একটা সর মুসা আলাইহিস সালাম ফেরাউনের গাল্লত লাগাইছে। তাড়াতাড়ি মুসা নবীরে তুইয়া চিৎকার দিয়া, আসিয়া তাড়াতাড়ি ডাক্তার আনো, কবিরাজ আনো, অ্যাম্বুলেন্স আনো, আমি শেষ, দাঁত সব আমার আলগা, চোখে কিচ্ছু দেখি না, জীবনের আশা শেষ। আসিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে? থাবড়া দিছে, কাটা থাবড়া দিছে। ছোট্ট হুজুরি তুমি মানুষে না মানুষের জাত না, এই দূরে ছোট হুজুরের থাপ্পড়ে তোর মতন এত বড় পাওয়ার, তুই বলে বড় কথা, তোর গাল আলগা, তোর দাঁত আলগা, চোখে আলিজালি দেখর, শরীর কাঁপে, এগুলা শুনলে মাইসে হাসবো। ফেরাউন ডেকে বলে, আসিয়া তোমার বুঝানোর ক্ষমতা আমার নাই, বাচ্চারা যদিও ছোট, হাতটা যদিও ছোট, এই ছোট হুজুর থাপ্পড়ের যে কি পাওয়ার আমি খাইছি আমি বুঝি, আমার দিলে সাক্ষী দেয়। মানুষ ছোট হইতে পারে, হাত ছোট হইতে পারে, এই ছোট হাতের সাথে একটা বড় হাত জড়িত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আলেম ওলামা ফির মাসে আল্লাহ ওয়ালা তাদেরকে টাকা দিয়ে মাপতে যাইও না, ক্ষমতা দিয়ে মাপতে যাইও না, জমিন দিয়ে মাপতে যাইও না, ফলক দিয়ে মাপতে যাইও না। তাদেরকে মাপার ক্ষমতা তোমার নাই,
তারা শুরু হইতে পারে তাদের সম্পর্ক স্বয়ং আসমানের মালিকের সঙ্গে। কথা জোরে বলেন ঠিক কিনা? হুজুরজন ছোট্ট একটা কথা বললেন যে আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, শুনছেন? যদি কেউ শুনছি তো জানি তো দেন টাকা। আর যদি কেউ মাধ্যম এই কথা জীবনে শুনি নাই তাহলে এটা নতুন দেন, রাষ্ট্রের অর্ধেক দেন। এদিকে গেল বিপদ, সেদিকে গেল বিপদ। আল্লাহওয়ালাদের ধরা বড় শক্ত ধরা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, হযরত মূসা আলাইহিস সালামের থাপ্পড় গেছে ফেরাউন, টের পাইছে এই শিশু বাচ্চার কথায় পুরা বাদশা অস্থির। আল্লাহ তার ভিতরে এলেম আছে, কোরআনের এলেম আছে, হে বলদ না, হে হলো অনেক জ্ঞানী, শুধু জ্ঞানী না, হে মহাজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর বোতলটা যদিও মদের, ভিতরে মদ নাই, কি ভিতরে? ওর ভিতরে দুধ। এটা কইছে আর ওমরের জন্য চুপ করে রয়েছে। হেতে কয় আল্লাহ যদি এনে সত্য কথা বলতাম, ভিতরে মদ 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 ফিটটা সামনে উড়াইলি তো। কিছু কিছু জায়গাত মিশা কথা কন বালা, বিশেষ করে হুজুরগুলোর লগে তো টাক্কা মেরেই কম যায়। বলছি হযরত ওমর থামে গেছে, চুপ হয়ে গেছে। হযরত ওমর থামুন না লোক না, একটু পরে বলেন, যুবক আমার ভিতরে একটা কলব আছে, এই কলবে বলতাছে তোমার কথার লগে কাজের লগে মিল নাই। জোরে কন সুবহানাল্লাহ। মর্দে হক্কানি কি পেশানি কানুর, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रहता है वैसी सी शोर। नूरे हक ज़ाहिर बुअद अंदर वली, नेक बीबाशी अगर अहले वली। इत्तकू अन फिरासतिल मुमिन फाइन्नहु यंजुरु बिनूरिल्लाह। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ ওয়ালার জ্ঞান বুদ্ধি থেকে সতর্কতা অবলম্বন করো। তুমি আর আমি তো সামনের চোখ দিয়ে দেখি, আর আল্লাহর ওলি যারা, সাহাবায়ে কেরাম যারা, নবী রাসূল যারা, তারা নূরের চক্ষু দিয়ে দেখে। আমার নবী সামনের দিকে যেমন দেখতেন, আমার নবী পিছনের দিকেও তেমন দেখতেন। দুনিয়ার মানুষ যখন ঘুমাইতে যায়, সাথে সাথে তাদের এরকম মজু নষ্ট হয়ে যায়। কিন্তু আমার নবী যখন ঘুমাইতেন বাবা, নবীজি ঘুমাইতে গেলে আমার নবীর ঘুম ভাঙতো না। নবীজি বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমার চোখগুলা লেগে থাকে কিন্তু আমার কলব সব সময় সজাগ থাকে। নবী সামনে যেমন দেখতেন, নবীজি পিছনেও তেমন দেখতেন। সাহাবীরা যখন নবীর সঙ্গে মুসাফা করত, বুখারী শরীফের riwayat, হযরতি জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজির হাত বরফের থেকে আরো ঠান্ডা, রেশমের থেকে আরো নরম, মেশকর থেকে আরো গেরান। নবীর সঙ্গে হাত মিলাইলি দীর্ঘদিন পর্যন্ত ওই হাতের মধ্যে শুধু মেশকো আম্বরের গেরান পাওয়া যায়। আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী। কাজী আল্লাহ ওয়ালারা নূরের চক্ষু দিয়া দেয়। হযরত ওমর বিলম্ব না করে বললেন, বাজার আমার ভিতরে একটা কলব আছে, আমার কলবে বলি তোমার কথার সাথে কাজের মিল নাই। বোতলটা আমি চেক করব, আমি দেখব ভিতরে দুধ আছে কিনা। এখন তো যুবকের কলিজায় পানি নাই। আল্লাহ গো জোশের মাথায় বলে ফেলছিলাম বোতলটা যদিও মদের, কিন্তু ভিতরে হইল দুধ। এখন ওমরে তো ধোঁকা দেওয়া যায় না, উনি তো আমার বোতল চেক করবি। চেক করে যদি আল্লাহ ভিতরে মদ পায়, কল্লাটা ফালাইয়া দিবি। মিথ্যা কথার গুনাহ, মদ খাওয়ার গুনাহ। ও আসমানের মালিক, এই মুহূর্তে একমাত্র তুমি আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই। যুবক ধরা পড়া আল্লাহর দিকে মতওয়াজ্জু হয়ে গেছে। সূরাতুত তাহরিম 28 পারা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
তওবা করো বাজার, গুনাহ হইছে, তওবা করো, দরজা খোলা। ওই যুবক আসমানের দিকে হাত উঠাইলেন, কাইন্দা দিলেন, আল্লাহ উমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। আমি জানি আমি একজন গুনাহগার, আমি একজন শরাবী, আমি একজন মদখোর। আমার মতো গুনাহগার এই মদিনার জমিনে নাই। আমি ডাকলে তুমি নাও শুনতে পারো, যেহেতু আমি গুনাহগার। একটা ছেলে বাবা হাত নাই পাও নাই, মানুষ দেখলে ল্যাংড়া বইলা গালি দেয়, মানুষ দেখলে বোবা বইলা গালি দেয়। মানুষ এই প্রতিবন্ধী ছেলেটারে যত গালি গালাজ করুক না কেন, হাত পাও ছাড়া সন্তানরা জগৎ মার কাছে গিয়ে মা বইলা ডাক দেয়। মায়ের সন্তানটারে লাথি মেরা ফালাইয়া দেয় না। যত বোবা হোক আর কানা হোক, মা সন্তানকে পাইলে যেমন কলিজা ঠান্ডা হয়ে যায়। বন্দা যত গুনাহগার হোক, যত বড় পাপী হোক, আমার আল্লাহকে যখন আল্লাহ বইলা ডাক দিয়া গুনার জন্য মাপ চায়, আমার আল্লাহর রহমতের দরিয়াতে জোর সাইসা যায়। ডাক দিছে, আল্লাহ ওমরের হাত থেকে আমার ইজ্জতটারে তুমি বাঁচাও। এই বইলা বোতলটা যখন ওমরের হাতে দিছি, হযরত ওমর ইবনুল খাত্তাব মক্কাটা গুলজি হুইলা নজর করে দেখে বাজার, বোতলের ভিতরে শুধু দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে যুবকের জড়াইয়া ধরলেন, যুবকের গালের মধ্যে সমা খাইলেন, বলছেন তুমি আমারে মাফ করে দাও, তোমার কথা তো একেবারে সত্য, কেন আমি তোমারে ভুল বুঝছি। যুবক উমরের ফাই ফিরে গেছেন, হুজুর আমার আল্লাহ যে এত বড় দয়ালু, আগে কোনোদিন আমি কল্পনাও করি নাই। আমার মাবুদের আমি চিনি নাই। আমার মুখের মধ্যে মদের গন্ধ, আমার হাতের মধ্যে মদের বোতল, আমার মতন গুনাহগার মদিনার জমিনে নাই। এত লক্ষ লক্ষ গুনাহ লইয়া, মদের গন্ধটা লইয়া মাবুদের যখন করুণ ভাবে বিনয়ের সাথে ডাক দিছে, আল্লাহ তুমি আমারে মাফ করে ওমরের হাত থেকে বাঁচাও, আমার মতো গুনাহগারের দোয়া কবুল কইরা। যেই আল্লাহ মদের দুধ বানাইয়া আমার মতো নাখান্দার ইজ্জতের বাঁচাইছি, আমি কানে ধরে তওবা করলাম, রবের কাবার কসম খেয়ে বললাম, ওই দয়ালু মাবুদের কোনোদিন ছাড়বো না, কোনোদিন বলবো না। হুজুর আমারে তওবা করাইয়া দেন, আমাকে আল্লাহর সাথে মিলাইয়া দেন। তাইলে বাজার এখনো সময় তো আছে রে বন্ধু, যত গুনাহ হোক না কেন, মাবুদরে একবার ডাক দিলি, চোখের পানি ছেড়ে ডাক দিলি, ল্যাংরা কানা সন্তানকে যেমন মায় ফালাইয়া দেয় না, বন্দা যত গুনাহগার হোক এখনো তো হায়াতটা আছে, মাবুদরে ডাক দিলি মাবুদে ফিরাইয়া দেয় না। জোরে বলেন ঠিক কিনা? দাম দিবেন দাম পাইবেন, দাম দিতেন না দাম পাইতেন না। যখনই পাখিটা বললো এ যে যে ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, এত বড় সম্রাজ্ঞী রানী হইয়া, এত নেয়ামতের মালিক হইয়া, সে আল্লাহরে সিজদা না দিয়া সূর্যের সিজদা দেয়, আপনি তার ব্যবস্থা নেন। সাথে সাথে সুলাইমান নবী চিঠি লিখলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হে ফেরেশতারা, হে জিন জাতিরা, তাড়াতাড়ি চিঠিটা নিয়ে বিলকিসের কাছে হাজির কর। আমার চিঠির সাথে সে কি মুআমালা করে, এটার দিকে অক্ষর অক্ষরে খেয়াল রাখ। চিঠির দাম দেয় না মুন্সি মনে করে নাথিং করে ফালাইয়া দেয়, এটা অক্ষরে অক্ষরে পর্যবেক্ষণ কইরা রিপোর্টটা আমার কাছে পেশ করবি। এখন চিঠি যাইয়া বিলকিসের হাতে। চিঠি কার হাতে? ও এদিকে যারা তারা কথা কোক, চিঠি কার হাতে? কাকা আপনারা মুরব্বী, আপনাদের কত ভালোবাসিও সামদিনার মুরব্বী করে। চিঠিটা কার হাত? আপনারাও বলেন চিঠি কার হাত? এরকম দুইশের কথাবার্তা বললে শুনলে দিলের ভিতরে একটা রেখা ভাত করে। বিলকিস চিঠি এখন বিলকিসের হাতে। এই চিঠিটা কার? একজন নবীর। চিঠিটার লেখককে? একজন পয়গাম্বর। বিলকিস নবীর দেখেও না, নবীর বয়ানও শোনে না, নবীর কাছেও যায় না, খাইছে শুধু নবীর লেখা একটা চিঠি। এই চিঠিটা হাতে লইছে, লইয়া বিলকিস কি ব্যবহারটা করছে এটা আমার আল্লাহর কাছে পছন্দ লাগছে, যার কারণে আয়াত বানাইয়া আল্লাহ তাআলা বিশ্বের সামনে পেশ করছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন।
নবীর লেখা সিডি, নবীর পক্ষ থেকে পাঠানো সিডি। চিঠিটা বিলকিস হাতের মধ্যে লইয়া সাথে সাথে সংসদ কল করছে। ও এমপি মন্ত্রীদেরকে ডাকাইছে, ডাকে বললেন, ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও এমপি সাহেবরা শোনো রে, আমার হাতে একটা সম্মানী চিঠি আছে। চিঠিটার বড় দাম, চিঠিটার বড় সম্মান। ইন্নাহু মিন সুলাইমানা, চিঠির প্রেরক সুলাইমান। কিন্তু চিঠিটা সম্মানিত হয়েছে কেমনে? ওই লেখার কারণে বোঝা যায় সম্মানী। চিঠির মধ্যে লাগছে এরকম ভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। উনি যে লেখাটা শুরু করছেন রহমানের নামে, লেখাটা শুরু করছেন রহিমের নামে। রহমান জানি কেঠাই রে, রাহিম জানি কেঠাই রে। রহমান রাহিমের নামে শুরু কইরা উনি যে ভাষাটা ব্যবহার করছেন, বুঝে গেল ভিতরে সালাম ফঞ্জি আছে। উনি লেখছেন, আল্লাহ তাআলা আলাইয়া, ও দেশের প্রধানমন্ত্রী, ও দেশের অধিপতি, আমারে তুমি মুন্সি মনে কইরা, নবী মনে কইরা, আলেম মনে কইরা বুইরা আঙ্গুল দেখাইও না। আল্লাহ তাআলা আলাইয়া, আমার উপরে বাহাদুরি করো না। ওয়াতুনি মুসলিমিন। চিঠিটা পাওয়ার সাথে সাথে মাথাটা নিচা কইরা আত্মসমর্পণ কইরা আমার দরবারে চলে আসো। আর না হয় তোমারে সিধা করার ক্ষমতা আমি সুলাইমানের। জোরে বলেন আছে না নাই? ঘুমে গেছেন আপনারা? আছে না নাই? একটা ফাঁকি বেড়ে গিয়ে সুলাইমান নবীর কাছে আসে। সুলাইমান নবী কয়, কি গো তুমি বেড়া না বেডি? হুজুর আমি বেডি। কি লেগাইছে? একটা মার্ডার কেস লইছি। কে কারে মার্ডার করছে? আমার জামাই রে এক হুজুরে মেরে লইছে। কেমনে মারছে? আমরা ডালার মধ্যে বসে রয়েছি, জামাই দুইজন, এক হুজুরে ফাঁকি মাথার দিয়ে ফুরুত করে এক গুলি মারছে। জামাই ফুরে গেছে, জবাই করে খাইয়া গুনা করে গোস্ত খাইয়া হেঁটে আল্লাহ আল্লাহ করতে আছে। মার্ডার কেসটা লেন হুজুর দ্বারে ডাহে। সুলাইমান নবী একটা হলকের মধ্যে হুজুর দ্বারা ডাহাইছে। এই ফাঁক দিয়ে তার তসবি, এই বেটা তুই হেঁটে জামাইরে মারছত কা? ও হুজুর কোরআন শরীফ আছে ফাস্ত আদু, ফাঁকি স্বীকার করা হালাল। আমি ফাঁকি স্বীকার করে খাই লিছি, আমি কি কোরআন হাদিসের বিরুদ্ধে করছি নি? আপনাকে মতামত কি? হুজুরের কামটা কি গোনা হয়েছে? কেউ সামনের মানুষ কথা কয় না কা গোনা হয়েছে? পয়গাম্বর সুলাইমান গে বেটি হুজুর করে কেমন হস্তা মনে করছেন? হুজুর তো গোনার কাম করে না, ফাঁকি স্বীকার করে গোস্ত খাইলি, সেটা হালাল কাম করছে। হালাল হালাল ফাঁকি গাড্ডা ফাঁক দিয়ে হুজুর হালাল যে করছে বুঝি তো। আমরা করে স্বীকার করতে কইছে, আম করে দুই দানা দিছে বাসনের লেগা। আপনারা স্বীকার করে আমরা দৌড় পারবো, বাঁচতালে বাঁচবো, মরে গেলে জামোগা। এটা নিয়ে আফসোস না। এই বেড়া যখন স্বীকার করে নিয়ত করছে করতো, আমরা বাঁচার চেষ্টা করতাম। ও মা হে তিরুমা ফাঁক দি তসবিল আল্লাহ আল্লাহ করতেছে। এই বেড়া দরবেশের ভাব দইরা কাছে হুরুস করে গুল্লি মেয়েরা জামাই মেরে লিছে। তো স্বীকার করতে হইলে শিকারের বেশ ধরতো, আমরা বাঁচার চেষ্টা করতাম। দরবেশের বেশ ধরে স্বীকার করে ধোকাটা কেন দিল? এই বাচ্চারই জন্য বিচার চাই। কথা করে বলে ঠিক কিনা? তুমি এরকম বাউল গান গাও, নাহলে রঙের গান গাও। তুমি মুসলমান হইয়া, তুমি আধ্যাত্মিক জগতের লোক হইয়া এই দাবি করে যদি আমার আল্লাহ নিয়ে ব্যঙ্গ করো, নবী নিয়ে ব্যঙ্গ করো, এরপরে হিন্দুদের মূর্তি পূজার মধ্যে গিয়া হেগরে সমর্থন করো, হেগর গীতা পাঠ করো, হেগরে উৎসাহ দাও, আমাদের মোহাম্মদ তুমগো রামকৃষ্ণ, আমগো রোজা, তুমগো পূজা, কোনো সমস্যা নাই, তোমরা ধর্মের উপরে, আমরা ধর্মের উপরে। এই বেড়া যদি হিন্দু ধর্ম তোর কাছে ভালো লাগে ওই দিকে চলে যা। মুসলমান ধর্মের বেশ তৈরা অন্য ধর্মের গান গাইলে এটা এই দেশের কোন মানুষ মাইনে নিতে পারে না। কথা জোরে বলে ঠিক কিনা? আমনগর লোকের কথা কইয়া সুবিধা হইলে আপনারা তো আমার চিনেন, আমি আমনগর চিনি। 10 লাখ টাকা মোহর। জোরে কথা কর। কয় লাখ? 5,000 মানুষকে হয়েছে। এরপরে 200 গাড়ি ভাড়া কইরা সান্দিনা কাজীবাদ বউ লই আইছে। এটা তো ভিতরে ভিতরে কে চলত চলত করতেছে। আমার বউডায় আঙ্গো বাড়িটা দেখলে একটা না সমঝে দিব। আমার কোনো বান্ধবীর তো ডয়ের বিয়ে হয় নাই। 10 লাখ টাকা মগন নদ, 5,000 মানুষকে হয়েছে, 200 গাড়ি বহর লই আইছে। ও মা বেরি ঘরের মধ্যে বইয়া গাল হাত দিয়া কান্দে। জামাই তো দুনিয়ার টাকা পয়সা খরচ করে বিয়ে করে বউ আনছে, ঠিক কান্দে কা? জিজ্ঞেসে আঙ্গো আব্বা পছন্দ হয় না? হইছে। আঙ্গো বাড়ি পছন্দ হয় না? হইছে। কাঠ ফালং যে মানে থুই দিছি,
পছন্দ হয় না? তো হইছে, কান্দ কা আপনারও পছন্দ হয় না। এখন আপনারা আমার বিচারটা করেন, দেখা হোক আর না হোক, এই বেটিটারে ফিটান ছাড়া আর কোনো পথ আসেনি। তুই এই সময় কই আসিলি? এই যে দুনিয়ার ডোলডক্কর বাইরে 10 লাখ টাকা খাইলি, 5,000 মানুষ খাওয়ালি, তোর আত্মীয় স্বজন বাইরা হোমন্দি, এই সময় আসিলি কই? কলমা করার পরে এখন জামাই পছন্দ হয় না, ইমান গ্রহণ করার পরে ইমান ইসলাম তুমি তারই পছন্দ হয় না, তো তুলে ফিটান ছাড়া আর সব তো আমার জানার মতন বাকি নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বিলকিস বলছে, আল্লাহ তাআলা আলাইয়া, বাহাদুরি করো না আমার সাথে, আমারে মুন্সি মনে করে নাথিং নজরে দেখো না, ও তুমি মুসলিম, আত্মসমর্পণ করে চলে আসো। সিডির ফাওয়ার, বাসার ফাওয়ারে হুজুরের শক্তি আছে বললে বোঝা যায়নি, কেউ তারা কথা কয় না, বোঝা যায়নি। এখন আপনারা এমপি মন্ত্রী বুঝা হইন না আমারে জানান, হ্যাঁ তারা চিন্তা ভাবনা করে বলতেছে কি, পালু নাহানো উলু কুয়াতে ও উলু বাসিন সাদে। ম্যাডাম, কোনো চিন্তার কোনো কারণ নাই, আমগো জনশক্তি আছে, আমগো পাওয়ার আছে, তারপরে বোমা আছে, অস্ত্র আছে, ইটান দিয়া 210,000 হুজুর ঘুরে এলাওয়ার, এটা ওয়ান টাইমের ব্যাপার। আরে বোমা অস্ত্র এদিকে আল্লাহ আল্লাহর কলজের মধ্যে ঢুকবো নি? কথা তো জোরে কর না, ঢুকবো নি? ঢুকতো না। শৈলকাল পাওয়ার থাকলে জোর থাকলো হয় না। দেওয়ানবাগের একটা ভিড়, তারে সরাসরি দেখি নাই, দেখছি যে হিরু মোড়া, একজনে জিগেলাম তো বাস্তবে কি রুম মোড়া কয় মন হইব? হুজুর 30 মনের কম হইতো। আর আরেকটা ভিড়ের সন্ধান দিয়ে আমনে করে আমগো কচুয়া থানার আমনের মুফতি শফিক সাহেব রহমতুল্লাহ আলাই, আফ্রিকাতে পর্যন্ত ওনার মুরিদ আছে। সুবহানাল্লাহ কোন? আফ্রিকাতে পর্যন্ত ওনার মুরিদ, আর কত হাজার সাইকুল হাদিস ওনার মুরিদ, এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো ওনার বাতিজা দুজন মুফতি আনিস, মুফতি নেয়ামতুল্লাহ এক জায়গার মধ্যে বয়ান করছে। তা আমি বললাম যে 30 মন ওজনের ভিড়, এতে তো মরছে, কোরআন শরীফের কাপটাও জানতো না। বাতিজা তোমার কাকায় যে এত বড় ভিড়, আফ্রিকা পর্যন্ত ওনার মুরিদ, ওনার ওজন কিরম হইব? কাকা ওনারে ধরাধরি করে একটা মাপ দিছিলাম, মাইপা দেখছে আমগো কাকার হুদ্দা 17 কেজি। কথা কন কয় কেজি? এই 17 কেজি ভিড়ের মুরিদ এরকম বাংলাদেশটা সাইতে 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 উত্তর গিয়া সাজছে। কথা কন না গা? আর 35 মনের ভিড়, কুলহুল্লাহ সূরাটা পর্যন্ত জানে না, এরকম মোড়া 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 সারা গুঞ্জি সারা এই দেশে। কথা জুড়ে বলেন আছে না নাই? তারা কইতেছে না উলু কুয়াতিন উলু বাসে, আমগো শক্তির কোনো অভাব নাই। এই কথাটা মনোযোগ দেন। বিলকিস কত বড় জ্ঞানী, কইল যে না, হুজুর হুজুরে বেশ কম আছে, ফিরি ফিরে বেশ কম আছে, নেতায় নেতায় বেশ কম আছে। কথা জোরে কর ঠিক নেই? আমি আগে মাইক পালুই উনি খাটি কিনা। তখন বললেন, ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। ও আমার দেশবাসীরা শোনো রে, উনি যে নবী, উনি যে পয়গম্বর, উনি যে পীর, উনি যে আলেম, উনি যে নেতা, নেতায় নেতায় বেশ কম আছে। আপনি আর আমি যদি বাজান তুলার বস্তা হয়ে যায়, তাহলে যেই বেড়ায় আমাদের ফিরাইব ওই বেড়ায় মজা পাবে, যেই বেড়া থাপ্পড় দিব তুলার বস্তায় সে মজা পাবে। কিন্তু আমি আর আপনি যদি পাহাড়ের মতন শক্ত হয়ে যায়, ওইলাল জিবালি কাইফাল মুসিবাত, পাহাড়ের বৈশিষ্ট্য আলাদা। পাহাড়ের মধ্যে যদি থাপ্পড় দেয় হাত ভাঙ্গা যায়, লাথি দেয় পাও ভাঙ্গা যায়, মাথা দিয়ে ঠোকর মারে মাথা ফুটতে যায়, পাহাড়ের কিছু হয় না। আল্লাহ বলছেন, মুমিন বান্দারা তোমরা তুলার মতন নরম হয়ে যায় না, যে সে তোমার ফিটাইয়া আরাম পাবে। পাহাড়ের মতো যদি শক্ত হয়ে যাও, যে তোমার উপরে আঘাত করবে সেই অস্তিত্ব হারাইয়া ফেলবে, কিন্তু পাহাড়কে লাড়তে পারবে না। যদি বলেন ঠিক কিনা? বিলকিস বললেন, ইন্নি, আপনাকে কষ্ট হয়নি? কিরে ভাগিনারা, তো কষ্ট হয়নি? ঘুমাই লিবিনি? আল্লাহ, ইমান সিহনের দরকার আছে, আলেম ওলামাদের লগে থাকতে ইমান সিহনের দরকার। কথা কর আসেনি? বড় বড় শিক্ষিত ডিগ্রির কোনো অভাব নাই,
কিন্তু কোরআন হাদিস দিন শরীয়ত একেবারে জানে না। এরকম বলদ বাংলাদেশের মধ্যেও দিন শরীয়তের মধ্যে অজ্ঞ এরকম লোক কথা কন আছে না নাই? আমি ওনার কাছে কিছু হাত দিয়ে ফাটাবো, উনি যদি দুনিয়াদার বাদশা হয়, টাকার লুবি হয়, টাকার কারণে যদি ইমান বেচালায়, টাকার কারণে যদি হক কথা বলা বন্ধ করে দেয়, তাইলে ওনার উপরে আল্লাহ সাহায্য থাকবো না। ওনারে গায়েল করা, কুণ্ঠাসা করা 1-2 এর ব্যাপার। আর টাকার বিনিময়ে যদি ইমান না বেসে, লোভে পড়ে যদি ইমান না বেসে, উনি খালেস লোক। এই খালেস লোকের টুক্কা দিতে গেলে আসমানের মালিক ওনার পক্ষ হয়ে দাঁড়াবে। টিকে থাকা এক মুহূর্তের জন্য সম্ভব হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার লোক একটু কথা কন, আদামন স্বর্ণ জোরে কর, কয় মন? 100 গোলাম, 100 বান্দি, 3টা প্রশ্ন, আর কয়েক হাজার সৈন্য অস্ত্র শস্ত্র সহ ফাড়াইছে সুলাইমান নবীর দিকে। আর তারা টিফাটিফি করতে আছে, ম্যাডাম ওই কি এনার স্বর্ণ কতটি? কয় আদামন। এই আদামন স্বর্ণ যদি হুজুরে পায়, খুশি হইয়া আমনের বিরুদ্ধে একটা টু শব্দ কইত না। আদামন স্বর্ণের দাম আছে না নাই? কথা কন না, আছে না নাই? দেখবেন দেখবেন আপনি নিশ্চিত হইয়াছেন, নাকের মধ্যে তেল দিয়া আপনি কোনো টেনশন। আদামন স্বর্ণ দিলে হুজুররা, হুজুর কিনা কোনো ব্যাপার না। এরকম কত বেড়ারা এরকম আলেম করে লক্ষ লক্ষ টাকা অফার করছে, এখনো আছে কোটি কোটি টাকা। হুজুর এই বস্তাটা রাখেন, আমগো পক্ষে কথা কর। কাদিয়ানির বাচ্চারা, হারামিরা আমগুলো যদি পুরা দেশটাও দিয়া দেয়, নবীর বিরুদ্ধে কথা কইলা যারা কাফের হইছে, কাদিয়ানি টেয়ার বস্তা হয়ে কি আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো? এরকম মুমিন বাংলাদেশে নাই, কথা বলে বলেন ঠিক কিনা? আদামন স্বর্ণ 100 গোলাম, 100 বান্দি, 3টা প্রশ্ন দিয়ে একাল টিভা টিভি করতে আছে। ইত্তুরি স্বর্ণ হুজুরে ফাইলে একটা টু শব্দ করতো না। সুলাইমান নবীর কানে খবর গেছে, হুজুর আমনের কিন্তু আদামন স্বর্ণ ফাড়াইতেছে, টিভা টিভি করতে আছে। হুজুরে টেহা ফাইলে বলে, হক কথা বলে না। সুলাইমান নবী কয় তাই নাকি? হা। এই বিলকিসের সৈন্যগুলা যেই জায়গা, আপনারা শোনেননি কথা, যেই জায়গার মধ্যে থামবো আমরা যা করে রিসিভ করবো, হেন থেকে আমগো সংসদ ভবনটা কদ্দুর। ইঞ্জিনিয়াররা কয় স্যার, যেখান থেকে আমরা করে রিসিভ করে আনবো, হেন থেকে আমগো সিংহাসন হইল 3 ফরসক। মারিফুল কোরআনে আছে 3 ফরসক। একটা কাজ কর, এই 3 ফরসক যে রাস্তা, এই রাস্তাটা স্বর্ণ দিয়া ডালাই করে থুয়া দে। সুবহানাল্লাহ না মুখ দিয়া আর জোরে না বলবেন, তাইলে মেয়ে লোক টের ভাইব আপনি মাহফিল। আর নাইলে তো আপনার বদনাম করব, তোর বাহে মাহফিলের নাম দিয়ে ওই দেখ কোন সিফাত বসবে বিড়ি খায়, এরকম একটা বদনামের তোলে পড়বেন। কথা কোন ঠিক নিয়ে উজানের ফিসা বুজুরে দেখছেন না আপনারা? মোবারক করিম শাহ বুজুরে না দেখলে নাম শুনছেন নি? উনি আমগো গ্রামের মধ্যে গেছে তালেশ্বর, হুজুরে মনে হইতে আছে। যাক, এই 3 ফরসক রাস্তা কি দিয়া ডালাই কর? স্বর্ণ। কথা কোন কি? স্বর্ণ। জায়গা জায়গার মধ্যে গরুর ঘর, ছাগল ঘর বানায় থো। হেতারা আদামন স্বর্ণ দিয়া সুলাইমান নবীর কিনুন নিয়তে যখন গিয়া কাল রাস্তাটার মধ্যে ফাড়া দিছে, দেহে চক 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 কথা আছে স্বর্ণে, লারা দিয়া দেহে যত তলের দিকে যায় স্বর্ণ। এখানে গরু বে, হেন ছাগলে বে। ইঞ্জিনিয়াররা কই কি রে, গরু ছাগলে ভেবে করে গিলে গরু চাই আয়, ছাগল চাই আয়। এতারা গেছে গরুর ঘর, গরুর ঘরে ঢুকিয়া দেখে এই গরুর ঘরের ফ্লোরটা স্বর্ণ দিয়ে ঢালাই করা, ফুডেরই সব স্বর্ণের। সুবহানাল্লাহ কর। ওই মারিফুল কোরআন খুললে দেখেন, আমি এই মারিফুল কোরআন থেকে বলতাছি তফসিরের। ইন্না লিল্লাহ, আদামন স্বর্ণ দিয়া নবী কিন্না লাউনের বাউকেরা ম্যাডামে আমগরে ফাড়াইছে। আর এই দেশের গরু আর ছাগলে এরকম স্বর্ণের ঘরের মধ্যে লাদায় আর চনায়। রাগ খবরটা একটু জানাইল, ফোন করছে, হ্যালো ও কারায়? ওই আমরা এই যে রাষ্ট্রীয় অতিথি হিসাবে সুলাইমান নবীর বাড়িতে ছিলাম। কিল্লিগা? ও ম্যাডাম আপনি যে আদামন স্বর্ণ দিছে আর টিফাটিফি করতেছে, হুজুররা স্বর্ণ পাইলে হক কথা বলা ছেড়ে দিব, ডরে একাই তুই যাব।
ম্যাডাম আপনি একটু ঠান্ডা হইতে শোনেন, কই কি স্বর্ণ দিয়ে হুজুরের বাজ্যে জামো। আমরা বর্তমানে একটা গরুর ঘরের থেকে ফোন করছি, এই দেশের গরু এ ছাগলে এরম আর স্বর্ণের মধ্যে ফেসাবার পায়খানা করে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ যাই মোমেন কি নয় শান নইয়া, আল্লাহ যাই মোমেন কি নয় শান নইয়া, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জাবরুত, ये चार अनासर हो तो बनता ही मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदाए खाकी, हाय उसका नशीमन न बुखारा न सुमरकात, कुदरत के इशारे ही कुदरत के मकासद का यार, उसके इरादे दुनिया में भी मीजान, क़यामत में भी मीजान। बिल्किस आवाज দিয়ে বললেন, ও সংসদ সদস্য বাবারা শোনো, উনি একজন খালেস লোক, এই স্বর্ণের দিকে উনি মহতাজ না। আবার কোরআন শরীফের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো হাদিয়া গ্রহণ করলেন না, হাদিয়ার বিনিময়ে হক কথা বলার থেকে বিরত হইলেন না, বরং তিনি সাফ জানাইয়া দিলেন আল্লাহর নবী যারা, রাসূলের খালেস উম্মত যারা, আল্লাহর নবীর উম্মত আলেম ওলামা যারা, সত্যিকারের পীর মাশায়েখ যারা, তারা টাকার বিনিময়ে দিন বিক্রি করে না, টাকার বিনিময়ে বাতিলকে সমর্থন করে না। এই খবর আইসা তারা যখন বিলকিসকে জানাইলো, অসম্ভব ব্যাপার, এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত মাবুদ ওনাকে দেয় নাই। তখন কথাবার্তা শুনে বাজান বিলকিস সাথে সাথে এরাদা করলে, আমি নিজে যাব, সুলাইমান নবীর সঙ্গে দেখা করব, আত্মসমর্পণ করব, নবীর থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব। এই খবরটা যখন সুলাইমান আলাইহিস সালামের কানে আসে, তখন সুলাইমান আলাইহিস সালাম আরেকটা চমক দেখানোর জন্য বিশাল বড় মজলিস দেয়া ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ মাইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। হে আমার প্রজারা শোনো রে, আমি শুনতে পাইলাম বিলকিস নাকি আমার দেশ সফর করবে, আমার এলাকাতে আসবে। বিলকিস আমার বাড়িতে আসার আগে আগে যেই সিংহাসনটা নিয়ে বিলকিসের গর্ব 7টা প্রাচীরের ভিতরে 7টা বেষ্টনের ভিতরে সংরক্ষিত আছে, সব সময় তালা দেওয়া, ভিতরে প্রবেশ অধিকার নাই, হীরা মণি মুক্তা জওহরের কোনো অভাব নাই। মাইয়াতিনি বিআরশিয়া, এমন কোন প্রজা আসনে বিলকিসের সিংহাসনটা আলগি দিয়া আমার দরবারে পৌঁছাইয়া দিবা। আবলা আইয়াতুনি মুসলিমিন, উনি মুসলমান হইয়া আমার কাছে আসার আগে আগে এমন একটা বীর পুরুষ, এমন একটা মহাপুরুষ আমি সুলাইমান দেখতে যাই। ওয়ালা ইফরিতুম মিনাল জিন, একজন জিন দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বললেন, ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। একজন জিন দাঁড়িয়ে বলেন, হুজুর আমি মানব কুলের থেকে নই, আমি জিন জাতিদের থেকে একজন সদস্য। আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি যেই মজলিসের মধ্যে আছেন, এই মজলিসটা চলমান থাকা অবস্থায় 80 হাত লম্বা, 40 হাত বাস, 30 হাত ওজা, 7টা প্রাচীর অতিক্রম কইরা, তালা অতিক্রম কইরা ভিতরে ঢুকালায় এই সংরক্ষিত এলাকা সেট কইরা বিশাল বড় সিংহাসনটা আলগি দিয়া আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে আমি পৌঁছাইয়া দিতে সক্ষম, এবং এই ব্যাপার আপনি নিশ্চিত থাকেন ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, এই ব্যাপারে আমার শক্তিও আছে এবং আমার মধ্যে আমানতদারিও আছে। বিলকিসের কোন মাল আমি চুরি করব না, কোন সম্পদ আমি আত্মসাৎ করব না, এরকম কোন জিনিস আমি লুকাইয়া রাখবো না, আমানতদারিও আছে।
আমার শক্তিও আছে, আমি এখন শুধু আপনার পারমিশন চাই। এই কথাটা বলার সাথে সাথে সুলাইমান নবী বললেন, জিনের পাওয়ার আমার নলেজের মধ্যে আছে, আমি শুনে খুশি হয়েছি। তুমি মজলিস শেষ হওয়ার আগে আগে আনতে পারবা, এর থেকে আগে আনার পাওয়ার যদি কারো থাকে তুমি দাঁড়াইতে পারো। ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। জিনের বক্তব্য শেষ হওয়ার পরে একজন আলেম দাঁড়াইলেন। কথাটা শুরুই করছে এখান থেকে বাজার, যার সিনের ভিতরে এলেম আছে, কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, তাদেরকে ছোট মনে করো না, শিশু মনে করো না। তাদের ধাক্কা সামলানোর ক্ষমতা তোমার নাই, এই দেশেরও নাই, কোন নাস্তিকের নাই, কোন ফাওয়ারওয়ালার নাই। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন হুজুর দাঁড়াইলেন, একজন আলেম দাঁড়াইলেন, উনি বক্তব্য দিলেন, আনা আতিকা বিহি আবলা আইয়ার তাবদা ইলাইকা তরজ। হুজুর আমি আলেম, আমার ভিতরে আসমানি ইলম আছে, আপনি যদি আমারে পারমিশন দেন তাহলে আমার সময় লাগবে। আপনি চোখটা বন্ধ করবেন আর চোখটারে খুলবেন, এই চোখের বলক মারা পর্যন্ত চোখ বন্ধ থেকে খুলতে যেই টাইমটা লাগবে, বন্ধ করা আপনার দায়িত্ব, খোলা আপনার দায়িত্ব। চোখটা খোলার সাথে সাথে ফলকের মধ্যে আমি তক্ত হাজির করিয়া দিব। আল্লাহু আকবার। আজ হো গুনাহগার হো, আয় খালেক আকবর, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये यसरब में जो है रौज़ा-ए फुरनूर-ए पैगंबर, उस गायरुत जन्नत के ज़ियारत हो मुयस्सर। ऊंचा में तेरी खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा। दीदार खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन अरसाए महशर है हमारा। যেমন কথা তেমন কাজ। কথাটা বলার সাথে সাথে বাবা চোখ বন্ধ করছে আর চোখটা খুলছি। ফালাম্মা রাআ মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান নবী চোখটা বন্ধ করছে, চোখটা খোলার সাথে সাথে দেখে বিলকিসের তত্ত্ব হাজির হয়ে গেছে। সাথে সাথে সিজদায় পড়ে যায় সুলাইমান, এটা আমার আল্লাহর দয়া, আল্লাহর ইহসান। এই সমস্ত অলৌকিক মুজিজা দেখা বিলকিস হাজির হইয়া ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। বিলকিসের যে গর্ব ছিল, বিলকিসের যে দাফর ছিল, সব চুরমার হয়ে গেছে আল্লাহ বলার সামনে, নবীদের সামনে। বললেন সুলাইমান, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আমি এতদিন সূর্যের পূজা কইরা কিছুই পাই নাই, চন্দ্রের পূজা কইরা কিছুই পাই নাই। আর আপনি সুলাইমান নবী আল্লাহর পূজা কইরা যা পাইছেন আল্লাহর তরফ থেকে পাইছেন, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি এরকম জুলুম করছি, অন্যায় করছি, তওবা কইরা বিলকিস কলমা নসিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটার সারাংশ হইল এই, তফসির হইল এই, সুলাইমান আলাইহিস সালামের চিঠিতে মূল্য দিছে বিলকিস, এই জন্য তার কপালে ঈমান জুড়ছে। এইভাবে বিবি আসিয়া মূসা নবী যখন ছোট বাচ্চা, ঢাকনাটা সরাইছি, একটা নজর দিয়ে বলছেন ক্বালাত। সুলাইমান এরকম এরকম ভাবে বিলকিস বললেন, ক্বালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক। এ বাচ্চাটা দেখা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মূসা নবীকে ভালো বলার কারণে যেমন আসিয়ার কপালে ঈমান লেখছেন, জান্নাত লেখছেন। ফেরাউন যদি বলতো আমার কাছেও তো ছেলেটা দেখতে সুন্দর লাগে, তার কপালেও ঈমান হইতো, তার কপালেও জান্নাত হইতো, কিন্তু দেখতে পারে নাই, সমর্থন করতে পারে নাই, যার কারণে ঈমানও হয় নাই, জান্নাতও হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সামনের এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলবো,
আলেম হইতে পারলাম না, কিন্তু আলেমকে যদি ভালোবাসি, আলেমকে যদি অন্তর থেকে মহাব্বত করি, একদিন আগে হোক পরে হোক আলেমের গুরুজি, আলেমের বাবা, আলেমের দাদা, আলেমের নানা বানাইয়া হাসরের ময়দানে তোমাকে উঠাইবে। আর যদি নাকাম নাকাম বাপ করো, ফেরাউন যেমন করছিল, তার কপালে যেমন ঈমান জুড়ে নাই, কলমা জুড়ে নাই, তোমার আমার কপালও জুটবে না। এই জন্য যার দ্বারা যতটুকু সম্ভব মহব্বত ভালোবাসা এটা বেকার যাবে না, জোরে বলেন ঠিক কিনা। আমার বেয়াই আলহাজ হযরত মাওলানা কাফায়েতুল্লাহ নোমানী সাহেব শারীরিক ভাবে এখন আস্তে আস্তে দুর্বলের বয়স হয়েছে না, আমার 8টায় বসাই, এখন বাজে কয়টা, কথা কন না। সামনের মানুষ আমার বেশি মহব্বতের। তায়েব গেছিলাম একবার, তায়েব গিয়ে দেখি এই যে আমাকে বাংলাদেশের মতো না, জায়গা জমিন আছে, আলু ক্ষেত, মরিচ ক্ষেত, বাইগুন ক্ষেত, কথা কন আসেনি। আমার লোকে সানি ইমামে আছে ফারুক, ফারুক হুজুর দুনিয়ার বাঙালি দেহের ক্ষেত নিরাইতেছে। আমি কো ফারুক এই ক্ষেত্রের মধ্যে যে বদলে দিই ক্ষেত নিরায় না, হ। আমি কো ফারুক সব সামনে না, ক্ষেত্রে হুজুর আমনি তুই বই রয়েছে না হেন, ইনি সব শান্তি না, আপনি কোন কেমনে। আমি টের পাই বা একটু আগাইতে থাকলে তুমি টের পাইবা শান্তি না। আমি রাস্তাঘাট ঘুরি তো, তারা ফাগড়িটা কেমনে বান্ধে, গামছাটা কেমনে ফেঁসায়, আমার তো একটা আইডিয়া আছে। বিশ্বাস করেন এই মাহফিলও বলতে আছি, কাছাকাছি না যাইতে তারা কার হয়ে গেছে, এই এমন হুজুর সে বুঝুরাই ও মা গেছে গিয়া দিই ওই বারেরা, ওই হেন, ওই সিঙ্গারটা বুঝে গেলে সব শান্তি না। তুই একটা মহাব্বত আপনাকে প্রতি, কথা কন আসে না নাই, এই মহব্বত আপনাকেও আসেনি। আমার ভাই আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দেখ, কাফায়েতুল্লাহ আজহার হিসাব কত কাজ নিয়ে যে ব্যস্ত, দু মাহফিল না, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক এবং আমার ব্যয়েরও মুরব্বী। আমার ছেলের সাথে কাফায়েতুল্লাহ সাহেবের মেয়ের সাথে যে বিবাহ, এই বিবাহ উনি হইলেন মুরব্বী, উনি বিবাহ পড়াইছেন, খুতবা পড়াইছেন। কাফায়েতুল্লাহ আজহার হিসাব যে আসতে পারছে, ওনাদের অনেক প্রোগ্রাম থাকে, আন্তর্জাতিকভাবে ওনাদের প্রোগ্রাম থাকে, দেশের প্রোগ্রাম থাকে। হুজুর এখন আসছেন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ রেখা কিছু কথা বলার, দিনের সাথে জড়িত থাকার তৌফিক দেন। আর আমিও ভাইয়ের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, আমারও কিসমত ভালো দেখাটা হয়েছে। আমি ওনার থেকে দোয়া চাই, আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুক। আজহারি সাহেব যেহেতু আসছে, এটা লাড়া ছাড়া দিয়ে ঘুমের বাপটা দৌড়াইয়া ছোট্ট কুদ্দুর তকবির দিলে পারবেন নি, সাহস করে দিতে, কথা কয় না, পারবেন নি। অনেকে আবার তকবির দেওয়ার আগে চায় পুলিশ আসেনি, সেই দিন গেছে গা, নারায় তাকবীর। আরে যারা দূরে তারা তো কয় মাহফিলও মানুষ নাই, তকবির দিলে না টের পাইব, আমারে যারা সব মাহফিল, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর।